আজ রথযাত্রা। রথযাত্রা মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জগন্নাথ দেবের বিশাল রথ, যার সামনে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত গোটা রাস্তা। আজকের দিনে গোটা জগতের নাথ দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথযাত্রা করে তাদের মাসির বাড়ি পৌঁছবে। কিন্তু জানেন কি, এই রথযাত্রার আনন্দ উৎসবের আড়ালেই লুকিয়ে রয়েছে এক মজার দাম্পত্য কলহের গল্প। হ্যাঁ, তাও আবার কাদের মধ্যে দাম্পত্য কলহ শুনবেন? প্রভু জগন্নাথ দেব এবং স্বয়ং মা লক্ষ্মীর মধ্যে, যেখানে মা লক্ষ্মীর আগে অভিমানে জগন্নাথ দেবের সঙ্গে ঝগড়া করে রীতিমতো প্রভুর রথের চাকা অবধি গুঁড়িয়ে দেন। কথিত আছে, মা লক্ষ্মীকে ঘরে রেখেই জগন্নাথ দেব তার ভাই বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি বেড়াতে চলে গিয়েছিলেন। আর সেই অভিমান থেকে শুরু হয় রথযাত্রার অন্যতম আকর্ষণীয় পর্ব হীরা পঞ্চমী। কিন্তু শেষ পর্যন্ত ঠিক কিভাবে প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর মধ্যে মানবিমান পর্ব মিটেছিল, সেটা জানতে হলে আজকে রথযাত্রা স্পেশাল এই ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে। রথযাত্রা উৎসবের অন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হীরা পঞ্চমী। হিন্দু ধর্মে আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিটি হীরা পঞ্চমী নামে পরিচিত। কথিত আছে, প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর মধ্যে এই মান অভিমানের পালাটা শুরু হয় এই রথযাত্রারই সময়, আর মেটে উল্টো রথের পর। আসলে কেউ যদি বাড়িতে বউকে একা রেখে নিজের বড় ভাই আর বোনকে নিয়ে আনন্দের সঙ্গে মাসির বাড়ি ঘুরতে চলে যায়, তাহলে তো তার বউয়ের রাগ হওয়ারই কথা, তাই না? তাই এক্ষেত্রে আমরা কিন্তু মা লক্ষ্মীর সাপোর্টে। এদিকে রথের দিন যথারীতি দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চেপে মাসির বাড়ি রওনা দেন প্রভু জগন্নাথ দেব। আর যাওয়ার আগে মা লক্ষ্মীকে বলে যান বেশি দিন নয়, এই 1-2 দিনের মধ্যেই ফিরে আসবেন তিনি। এদিকে 3-4 দিন কেটে যায়, কিন্তু প্রভুর আর দেখা পাওয়া যায় না। অগত্যা মা লক্ষ্মী পঞ্চম দিনে স্বামীর উপর খুব অভিমান করে তাকে খুঁজতে বেরোন। খুঁজতে খুঁজতে তিনি গিয়ে পৌঁছন প্রভুর মাসির বাড়ি। সেখানে গিয়ে দেখেন তার স্বামী তাকে ভুলে বেশ আনন্দেই রয়েছেন, যা দেখে খুব ক্রুদ্ধ হন মা লক্ষ্মী। সেই সময় তিনি প্রভু জগন্নাথ দেবকে রীতিমতো শাসিয়ে যান, যত শীঘ্র সম্ভব প্রভু যদি মন্দিরে না ফেরেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর তাই মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য প্রভু জগন্নাথ দেব তাকে আজ্ঞামালা উপহার দেন। ওদিকে ওভাবে মা লক্ষ্মীকে ক্রুদ্ধ হতে দেখে প্রভুর সেবকেরা গুন্ডিচা মন্দিরের প্রধান দরজাটি বন্ধ করে দেন। মা লক্ষ্মী তখন নকচান দ্বার দিয়ে প্রধান মন্দিরে ফিরে আসেন এবং রাগে ও ক্ষোভে প্রভু জগন্নাথ দেবের মূল মন্দিরের রান্নাঘরের উনুন গিয়ে ভেঙে দেন এবং মা লক্ষ্মী তার অন্যতম অনুচরকে নির্দেশ দেন প্রভু জগন্নাথ দেবের রথের একটি চাকা যেন সে ধ্বংস করে দেয়। এরপর তেঁতুল গাছের আড়ালে লুকিয়ে সবটা দেখেন মা লক্ষ্মী এবং তারপর লোকলজ্জার ভয়ে সেই পথ ছেড়ে অন্য পথ ধরে মূল মন্দিরে ফিরে আসেন তিনি। যদিও মা লক্ষ্মীর অভিমান এত তাড়াতাড়ি গলে জল হয় না, তাই নীলাদ্রি বিজয়ের দিন প্রভু জগন্নাথ তাকে রসগোল্লা খাইয়ে তবেই মা লক্ষ্মীর মান ভাঙান। হ্যাঁ, মা লক্ষ্মীর শেষমেশ মান ভাঙে ওই রসগোল্লা খেয়ে। আর তারপরে তিনি স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন। এবার সে নিশ্চিন্ত, তার পতিদেব 1 বছরের জন্য তার আর কাজ ছাড়া হবে না। তাই আজও রথ উৎসবের পঞ্চম দিনে পুরীতে মহা আনন্দের সঙ্গে হীরা পঞ্চমী অনুষ্ঠিত হয়, যেখানে মা লক্ষ্মীকেও পালকিতে করে প্রভুর মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এই জগন্নাথ মন্দিরের হীরা পঞ্চমী উৎসবের উল্লেখ স্কন্দ পুরাণেও রয়েছে। মন্দিরের ইতিহাস অনুসারে এই উৎসব শুরু হয়েছিল রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বকালে। তার আগে হীরা পঞ্চমী মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতীকী উপায়ে পালিত হতো। তাই হীরা পঞ্চমীর এই লীলা আমাদের সংসারে এক চিরন্তন সত্যকে মনে করিয়ে দেয়। আসলে আমাদেরও তো মান অভিমান হয়, রাগও হয়, ঝগড়াও হয়, কিন্তু দিনের শেষে আমরা আমাদের ভালোবাসার মানুষটার থেকে দূরে থাকতে পারি না। তাই তো মা লক্ষ্মী অভিমান করে প্রভু জগন্নাথের কাছেই আসেন, আর প্রভু জগন্নাথও শেষ পর্যন্ত সেই অভিমান ভাঙানোর পথই খোঁজেন। তাই যুগ যুগ ধরে এই হীরা পঞ্চমী পুনর্মিলনের এক অপূর্ব প্রতীক হয়ে রয়েছে, যেখানে স্বয়ং প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীও আমাদের শিখিয়ে দেন সম্পর্কের আসল মানে ছেড়ে চলে যাওয়ায় নয়, বরং শত যুদ্ধের পরেও একে অপরের কাছে ফিরে আসায়। তাই এই রথযাত্রায় সকলের জীবন ভালোবাসায় ভরে উঠুক। জয় জগন্নাথ।